নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তবে তোমাদের কাছে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ নিমের পাতা নিম তেল তৈরি করব। আমি এখন বর্তমানে গাছে উঠছি। গাছে উঠে এই নিমের পাতা বা ডাল ভেঙে নিয়ে আসবো। ভেঙে নিয়ে আসছে এবার এই দেখো সেই নিমের পাতা গাছ থেকে পাড়া হলো। এবার এই পাতাটাকে আলতোভাবে ছিঁড়ে নিতে হবে। সে শুধু জাস্ট পাতাটা নেব, কিন্তু পাতাটা আগে ছিঁড়া হয়ে গেল। এবার ছিঁড়ে নিয়ে এবার সেটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। কলের জলে ওটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম যাতে এর ভিতরে নোংরা বা কিছু না থাকে। এবার এটাকে 1 লিটার জল হাঁড়ির মধ্যে দেবো, মানে রঙের কোটো এটা 1 লিটার পুরো মাপা। মেপে ওই হাঁড়ির মধ্যে দিয়ে এবার ওই জলটা কী করতে হবে, এবার এই নিমের পাতাগুলো ওর ভিতরে দিয়ে দেবো। নিমের পাতাগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। সমস্ত পাতা করে দেবো। প্রায় এখানে 500 মতো পাতা আছে। 500 পুরো না হলো প্রায় 500 পাতা 1 লিটার জলে ভালো করে এটাকে ফোটাতে হবে। এবার সমস্ত পাতা দেখো এই ধামার থেকে পুরো সমস্ত পাতাগুলো তুলে নেব। তুলে নিয়ে এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। এখানে জলটা যখন দিতে হবে মেপে দিয়েছি 500 জল, 1 লিটার জল। 1 লিটার জলের থেকে ওটাকে ফুটিয়ে আমরা 500 তৈরি করতে হবে, 500 ml। এবার কিন্তু আগে পাতাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো নোংরা বা কোনো রকম কোনো পোকা ডিম্বাণু কোনো কিছু থাকবে না, আর পরিষ্কার ফ্রেশ পাতাটা হবে। সেইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমরা এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। দেখো এই ডাটিও রাখা যাবে না, আমি রাখিনি, অনেকে অনেক রকমের করে, কিন্তু আমি এটা রাখিনি। এবার এটাকে উনুনে ধরাতে হবে। এটা কম করে প্রায় 1 ঘন্টার উপর জ্বালাতে হবে। তা আমি এখন উনুনটাকে ধরিয়ে দিচ্ছি। যেহেতু গ্রামের অঞ্চলে বাড়ি আমার, এই উনুনে করছি। এবার পাতা দিয়ে পুড়াবো, মানে জাল দেবো পাতা দিয়ে, পাখাটি আর পাতা এই দিয়ে আমার এই নিমের পাতাটাকে সিদ্ধ করতে হবে। ভালো করে সিদ্ধ করে নিয়ে এর রসটাকে আমাকে বার করতে হবে। তাহলে এই পাতা অত সব 1 লিটার জল এটাকে ভালো করে জাল দিয়ে যখন 1/2 লিটার নিয়ে আসবো, তাহলে আমার প্রায় 40-45 মিনিট ধরে জ্বালাতে হবে। এবার সেইভাবে পুরো জাল দিয়ে রসটা বার করবো। দেখতে পাচ্ছি কীভাবে জাল দিচ্ছি আর কিভাবে এটাকে তৈরি করব। কী বলতো, এই নিমের পাতা এমন একটা নিম তেল, এমন একটা জিনিস বেগুন গাছে বা যে কোনো সবজি গাছে দেওয়া যায়। এবার আমি ওর সঙ্গে স্প্রে করব অ্যালোভেরা। অ্যালোভেরা পুরো পাতাটাকে দিচ্ছি না, অ্যালোভেরার ভিতরে যে নির্যাস পুরো সাদা যে অংশটা দেখা যাচ্ছে, এটা এই দেখতে পাচ্ছ, এটাকে চামচ দিয়ে আমি কেটে বার করো। তুমি চামচ কেন, তুমি ছুরি দিয়েও বের করতে পারো, হাত দিয়ে কেটে বের করতে পারো। তবে আমি ছুরি দিয়ে এটা করবো না, আমি জাস্ট চামচ দিয়ে বার করছি। এবার এইটাকে ভালো করে বার করে নেব পাতার থেকে। তোমরা মনে করো যে আমি না শুধু এর থেকে বার করবো না, এটাকে পিস পিস করে কেটে ছোটো ছোটো সাইজ করে কেটে আর চুটকি দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিতে পারো। এইটা নিমের গাছের মধ্যে বা এই পাতার সঙ্গে যখন আমি সিদ্ধ করব বা এটাকে নির্যাস বার করব, তাহলে এই যে অ্যালোভেরার যে একটা গুণ, এতে খনিজ পদার্থ আছে। এই অ্যালোভেরার মধ্যে আমার ভিটামিন এ পাওয়া যাবে, যেটা গাছের ক্ষেত্রে বা পাতার ক্ষেত্রে বিশাল উপকারী। এর সঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, এটাও গাছের বিশাল উপকৃত করবে। আরও রয়েছে সিসি বা ফলিক অ্যাসিডও রয়েছে। অল্প পরিমাণে খনিজ পদার্থ আছে। আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট। এটা যদি কোনো ব্যক্তি এই তেলটাকে যদি আমরা গায়ের চামড়া বা মুখে লাগানো হয়, এটা যে র্যাশ বেরোবে সেইটা বন্ধ করে দেবে। এমন একটা ধন্বন্তরী ওষুধ নিম তেল। তাই বন্ধুরা, এইভাবে আমাকে অ্যালোভেরাটাকে পুরো বার করে নিয়ে আমি ওর সঙ্গে মিশাবো। আমি ধীরে ধীরে বার করছি, যেহেতু আমার ওই সবুজ অংশটা রাখবো না, আমি ভিতরে পুরো এই সাদা অংশটাকে আমি বার করে নেব। তাই আমি ধীরে ধীরে বার করছি, এটাকে বার করে নিয়ে ওর সঙ্গে মিশাতে হবে। তাই আমি এবার ঠিক বার করে নেব। পুরো 2টো অ্যালোভেরার ডাঁটি পাতা এর থেকে বার করে নিচ্ছি ধীরে ধীরে। তোমরা যদি মনে করো এইভাবে আমি বার করে নিয়ে এসে মিশে দেবো, দিতে পারো। আমি এইভাবে বার করছি, তোমরা মনে করলে পাতাটাকে পুরোটাকে ক্লিয়ার করে বা পাতাটাকে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিতে পারো। এই অ্যালোভেরার
রস বা এই নির্যাসটা দিলে গাছের পাতার উপরে পুরো স্তরটা পড়ে যাওয়াটা, সেটা স্তরটা পড়বে না, যে ছোপ ছোপ দাগ সেই ছোপ ছোপ দাগ থাকবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ পুরো নিমের পাতাটা পুরো জাল দেওয়ার পরে এইভাবে ফুটছে। এর ভালো করে ফুটিয়ে নিতে হবে। কখনো এই পাতাটা পুরো যত রকম নির্যাস আছে সেটা পুরোটাকে আমার জাল দিয়ে পুরো বের করে নিতে হবে। ভিতরে যতটা ওর কার্যকরী ক্ষমতা থাকে সমস্ত রসটা বার করে নেব জাল দিয়ে। এভাবে বার করে নিলে গাছের সাদা জলটাকে পুরো আস্তে আস্তে পুরো হলুদ কালার হয়ে যাবে, পুরো চার যেরকম কালার সেইভাবে হয়ে যাবে। তাহলে ওই পাতার যে রসটা সেই রসটা পুরোপুরি আমি পেয়ে যাব এবং তেলটা খুব সুন্দর হবে। তাই বন্ধুরা এইভাবে 40 থেকে 45 মিনিট এভাবে পুরো ভালো করে জাল দিয়ে নিতে হবে। ভালো করে জাল দিয়ে নিলে তুমি এইভাবে ঠিক জাল দিয়ে নিতে পারো। এভাবে জাল দেওয়ার পরে আমি 14 থেকে 15 ঘন্টা আমি রেখে দেবো। তাহলে কি না ওই জলটাও ঠান্ডা হয়ে যাবে এবং পাতা সমস্ত রসটা বার করে নিয়ে একদম পুরো আমার তেলটা তৈরি হয়ে যাবে। এবার 14 থেকে 15 ঘন্টায় রেখে দিয়েছি, মনে অর্থাৎ রাত্রে জাল দিয়েছি, সকালবেলা এই রসটাকে বার করে নেবো তেলটাকে। তুমি দেখতে পাচ্ছ এবার তেলটা বার করছি। দেখো খুব বন্ধুরা, খুব সুন্দর তেল রয়েছে এবং সুন্দর কালার হয়েছে। এবার পুরো একটা বোতলে রেখে দিয়েছি। এবার তোমরা যদি মনে করো এই তেলটাকে আমি 1-1.5 বছর রেখে দেবো, তুমি রেখে দিতে পারো। আর আমি এটাকে পুরো বেগুন গাছে আমি স্প্রে করব। এতে পুরো 500, দেখো 500 বেশি হয়েছে, আমি 500 রেখে দিয়েছি আর 500 আর একটা বোতলে রেখে দেবো। এভাবে তুমি রেখে দেবে, তুমি ব্যবহার করতে পারবে। দেখো সুন্দর কালার দিয়েছে, একদম সহজ, তোমরা বার করতে পারবে। তোমরা এইভাবে বার করে বোতলে, কাঁচের বোতলে রেখে দেবে, তাহলে দীর্ঘদিন রেখে দিতে পারবে। এই তেলটা নষ্ট হবে না। আর খোলামেলা রাখা যাবে না, এটা পরিষ্কারভাবে রেখে দিতে হবে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো।